আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মায়ের পারিবারিক কৃষি ফার্ম। আমার মা একজন বড় ধরনের উদ্যোক্তা। আমি তার কিছু অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুকুর ফিশারিজ। এটার মধ্যে মাছ চাষ করা হয়, পাবদা, শিং, এগুলো টাইপের মাছ। তো এই একটা ফিশারিতে মোটামুটি অনেক টাকার মাছ বিক্রি করা যায়, 30-40 লক্ষ টাকার মাছ বিক্রি করা সম্ভব। তো পুকুরের পাড়ে আমার মায়ের লাউয়ের একটা মাছা দেখেন। তো এটা আমার আম্মার নিজের হাতে গড়া। মাছার নিচে আবার গরুর গোবরের দিয়ে তৈরি জ্বালানি, প্রাকৃতিক জ্বালানি। এগুলো শুকানো হচ্ছে, এগুলো দিয়ে রান্না বান্না করা হয়। তো এই লাউগুলো আমি আসছি 2 দিন হয় বাড়িতে। প্রথম ওই ছোটো লাউটার মতো ছিল, তো 2 দিনে এগুলো এতটুকু বড় হয়েছে। আগামী 2 দিনে মোটামুটি আরও ডাবল হয়ে যাবে। তো এই গাছ থেকেই লাউগুলো কাটা হয়। এই গাছ থেকে খাই নাই, অন্য আরেকটা গাছ আছে, ওইখানে লাউ বড় হয়েছে। ওইখান থেকে আমরা 2 দিন যাবত লাউ খাইতেছি ডেলি। তো এই পাশে আরেকটা মাচা, এটা সিম। তো এটার মধ্যে সিম এখনো ধরে নাই, সিমের ফুল ধরছে, কিছুদিনের মধ্যেই সিম হবে। সিম আছে একবারে ছোট ছোট। তো এই সিমের পাশে আবার ওগুলাকে কি বলে, পটলের মাছা আছে। তো পটল কিছু তোলা হয়েছে, আমার বাবি এখান থেকে তুলছে। মূলত এই যে কৃষি কার্যক্রম, এগুলো আমার মেন উদ্যোক্তা আমার মা, আর সহকারী আমার বাবি। তারা দুইজন মেন কাজের লোক বা নিজেরা মিলিয়ে এগুলো করে। তো কলা গাছ আছে অনেকগুলো, কলার চুরিও আছে একটা, মোটামুটি ভালো বড় সড়ো অনেকগুলো কলা গাছ। তো এখানে কলার তুর দিয়ে অনেক মজাদার রেসিপি তৈরি করা হয়। এগুলো ছোটোবেলায় অনেক খাইতাম, কিন্তু এখন আর খাওয়া হয় নাই, বাড়িতে থাকা হয় না, এই জন্য তেমন খাওয়া হয় না। তো মোটামুটি সিমের যে অবস্থা, এগুলো যদি পরিপূর্ণ ফলন ধরে, তো এগুলা পারিবারিক চাহিদা মিটানোর পরেও হিউজ পরিমাণ থেকে যাবে। এগুলা বাজারে বিক্রি করে মোটামুটি একটা প্রফিট পাওয়া যাবে। তো এটা টোটালটাই সিমের মাচা। এগুলো হাঁসগুলো আমাদেরই। অনেক ধরনের হাঁস আছে, চীনা হাঁস আছে। আর এই দিকটা মরিচ গাছগুলো লাগানো হয়েছে, মনে হয় কিছুদিন হয়েছে। পরিচর্যা চলতেছে, পানি দেওয়া হয়েছে আজকে। মরিচ কিছুদিনের মধ্যেই ফলন হবে। তো এখানে যা মরিচ হবে, এগুলো দিয়ে আমাদের মোটামুটি পারিবারিক চাহিদা মিটে যাবে। আর এই শেডটা যেটা দেখতেছেন, এটা আমি করছিলাম বড় ভাইকে সাথে নিয়ে পোলট্রি ফার্মের জন্য। তো এখান থেকে প্রথম কিছু লাভ হয়েছে, কিন্তু এখন আর ওই রকম লাভ হয় না। মুরগির বাচ্চার দাম বেশি, খাবারের দাম বেশি, যার কারণে এই প্রজেক্টটা মোটামুটি বন্ধ আছে। আর এটার সাথে এগুলো মরিচ গাছের পাশাপাশি আছে মূলা শাক। মূলা হবে কিছুদিন পরে। আর ডাটা লাল শাক আছে। তো মোটামুটি এগুলো দিয়েই ডেলি চলে যায় খাবার দাবারের কাজ। তো আমি আসার পর থেকে এখান থেকেই শাক তুলে ডেলি খাওয়া হচ্ছে। শাক মোটামুটি ফলন হয়েছে। তো মূলাও মোটামুটি কিছু মূলা বড় হয়েছে, আর বাকিগুলো ছোট ছোটই আছে।
আবার মূলার পাশাপাশি হচ্ছে বেগুন গাছও লাগানো হয়েছে, আরও অনেক গাছ। তো এইদিকে হচ্ছে আরেকটা লাউয়ের মাচা। তো এইখানে হচ্ছে লাউ হয়েছে মোটামুটি, একটা লাউ বড় আর বাকিগুলো ছোট ছোট। তো একটা লাউ গাছ মনে হয় ইঁদুরে কেটে ফেলছে, যার কারণে গাছটা মরার পথে মরে যাচ্ছে। আর এই লাউটা তোলা হবে আগামীকালকে। এদিকে হচ্ছে সিমের আর একটা মাচা। তো এইখানেও মোটামুটি এখনো সিম হয় নাই, তবে মনে হয় কিছুদিনের মধ্যেই সিম হবে। তো মূলা মোটামুটি ভালো হয়েছে, লাল শাক ভালো। এগুলোর নিচে আবার অন্যান্য যেন কি আছে অনেকগুলো। আর হচ্ছে এই দিকটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বরুই গাছ। বরুই গাছের নিচে হচ্ছে একটা ছোট একটা ঘর, এটার মধ্যে হচ্ছে মুরগি হাঁস রাখা হয়। এরকম ঘর আরও আছে, কবুতরের ঘরও আছে, কবুতরও আছে অনেকগুলো। বরুই মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি 3-4টা বরুই গাছ আছে। ওই বরুইগুলো দিয়ে হচ্ছে আচার বানায়। এদিকে হচ্ছে আরেকটা সিমের, এখানে অলরেডি সিম হয়ে গেছে, এখান থেকে সিম তোলাও হইতেছে। সিমের পাশাপাশি হচ্ছে লাউ আছে। তো এখানে একটা বড় লাউ আছে, এটা বড় হয়ে গেছে, কালকের মধ্যে এটা তুলে ফেলা হবে। তো মোটামুটি অনেকগুলোই সিমের আর হচ্ছে লাউয়ের মাচা, এগুলো আমার আম্মা নিজের হাতে করে, প্রতি বছরই করে। আর এটা হচ্ছে আপনার গরুর জন্য বন সংগ্রহ করা হচ্ছে মাচার উপরে। আর এইগুলাকে বলে হচ্ছে ঘষি। ঘষি বলতে গরুর গোবর দিয়ে করা হয়, এগুলো শুকানোর পরে এগুলো দিয়ে রান্না বান্না করা হয়। মূলত ম্যাক্সিমাম রান্না করা হয় কাঠ দিয়ে। আর হচ্ছে এই শুকনার সময়ে এগুলো তৈরি করে সংরক্ষণ করা হয়, বর্ষাকালে এগুলো ব্যবহার করা হয়। আর এগুলো হচ্ছে গরুর খাবারের বাড়তি অংশ, এগুলো স্তূপ করে রাখা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এগুলো পরে প্রাকৃতিক যে সারটা, জৈব সার তৈরি করা হবে এগুলো দিয়ে। এটা হচ্ছে একটা বীজতলা, এখানে ভ্যারাইটিস শাকসবজিরই আছে, বীজতলা থেকে তুলে তারপরে। আর এই মাছাগুলো হচ্ছে রশি দিয়ে তৈরি করা। আর হচ্ছে বাঁশ, কাঠ, গাছের ডাল এগুলো দিয়ে হচ্ছে তৈরি করছে। এগুলো হচ্ছে আমার নিজের হাতেরই তৈরি। মোটামুটি আমার আম্মা যে উদ্যোগ নিছে, ওই উদ্যোগ হিসাব করলে কোটি টাকার উদ্যোগ হচ্ছে। এগুলো আমার আম্মার হচ্ছে গরু, ওইগুলো হচ্ছে আমার ভাবি আর হচ্ছে আমার আম্মা, তারা মিলেই পরিচর্যা করে। আর আরও অন্যরা গাছ টাছ সংগ্রহ করার লোক আছে, বাইকনা আনে, বড় ভাই দেখাশোনা করে। তো 2টা গাভী হচ্ছে, 2টা বাচ্চা হয়েছে, একটা আগেই হয়েছে মনে হয় মাস 2 আগে। আর এই যে বাচ্চাটা, বাছুরটা, এটা হচ্ছে আমি যেদিন আসলাম সেদিনই হয়েছে। তো মোটামুটি 2টা গরু থেকে যে দুধ পাওয়া যায়, আমাদের আর দুধ কেনার দরকার নেই। এগুলো দিয়ে আমরা মোটামুটি সারা বছরই দুধ খাওয়া হয়ে যায়। আমি দুধ খাইতে পারি না, মিস করি। তারপরে আম্মা মাঝে মাঝে বোতলে করে ঢাকায় পাঠায় দেয়। আর গরুর যে গোবর, এই গোবরগুলা এখান থেকেই হচ্ছে এই জ্বালানিগুলা করা হয় এই গোবর থেকে। তো এইখানে এই 2-3-4টা গরুর গোবর থেকে জৈব সার করা হয়। আর বাড়তি গোবরগুলা দিয়ে এই যে জ্বালানির কাজটা করা হয়। মোটামুটি সারা বছর এইগুলো দিয়ে চলে যায়। এখানে হচ্ছে একটা চুলা, ওটা শীতকালে রান্না হয়। এখানে হচ্ছে আজকে রান্না করা হয়েছে, এই যে কাঠ দেখতেছেন, কাঠ দিয়ে রান্না করা হয়েছে। কাঠ মূলত আমাদের যে বাগানে ব্যাপক পরিমাণ গাছ আছে, বিভিন্ন গাছ, এগুলোর ডালপালা কেটে বা গাছ কেটে
লাকড়ি সংগ্রহ করা হয়, আর এই ঘুষি দিয়ে রান্না করা হয়। তো বিড়ালটা ঘুমায় আছে অনেক আরামে, একটু আগে রান্না করা হয়েছে। চুলাটা এখনো গরম আছে, এই গরমটা বিড়ালের বাচ্চাগুলো আরামে আছে। আর এই ছাইগুলো ফেলানো হয় না, এই ছাইগুলো হচ্ছে ছাইগুলো আর গোবর, গরুর যে বাড়তি খাবারগুলা বন্টন, এগুলা দিয়ে হচ্ছে জৈব সার তৈরি করা হয়। তো মোটামুটি যে শাকসবজিগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে ভেজাল মুক্ত, 100% প্রাকৃতিক জৈব সার দিয়ে হচ্ছে করা হচ্ছে। এগুলো হচ্ছে বেড়াটের কাজে লাগে। মোটামুটি যা দেখতেছেন এগুলো সব হচ্ছে আমাদের বাড়ির উঠানে। একটা বাড়ির উঠানে এই কোটি টাকার অ্যাক্টিভিটিস চলতেছে। দেশের বর্তমান যে অবস্থা, আমাদের হচ্ছে 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারলে আমরা মোটামুটি অভাব থেকে মুক্ত হতে পারবো। সেই সাথে এগুলো পরিচালনা করার জন্য প্রচুর অধ্যবসায়, শ্রম, মেধার প্রয়োজন হয়। আসলে মানুষ গ্রামে থাকুক আর শহরে থাকুক, যেখানেই থাকুক, তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। আসলে আপনি নিজে পরিবার নিয়ে যদি স্বয়ংসম্পন্ন থাকতে পারেন, তাহলে আপনি দেশের জন্য কিছু করতে পারবেন। আর এক একজন উদ্যোক্তা মেধাবী হতে হয়, প্রচণ্ড মেধাবী। একটা বাড়ির উঠানেই মোটামুটি যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা যায়, তার জন্য হচ্ছে আমার মা একজন উদাহরণ বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, আর যে যার অবস্থান থেকে পরিশ্রম করে যান। কৃষি নির্ভর বাংলাদেশকে সমৃদ্ধশীল করতে সবারই এগিয়ে আসতে হবে, কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। তো এই ছিল আমার মোটামুটি আপনাদেরকে দেখানোর বিষয়। আশা করি সবার ভালো লাগবে। আপনাদের যাদের গ্রামে এরকম বাড়ি আছে, তারাও এরকম উদ্যোগ গ্রহণ করতে পারেন।